যা জানি, ও উম্মতরা যদি তোমরা জানতা লাদহিকতুম কলিলা, অল্প হাসতা, ওয়ালা বাকিতুম কাসীরা, অধিক কাঁদতা। সরি ভাই, বহুত চিন্তা করে আসছি, উত্তরা অনেক পয়সা এলাকা আসছি, কুল হয়ে কথা বলতে পারি নাই, দুঃখিত। এর চাইতে খেপেই গেছি আমি। আমার এই অভ্যাস কবে যে বদলাবে, এই দোষ আর আমার যাবে না। বাংলাদেশে এই দোষ নিয়ে মরতে হবে। তোমরা আস্থা রাখো, আমি চিন্তা করছি শেখ এত সুন্দর একটা বক্তব্য দাওয়াত দিছে, উত্তরায় যাচ্ছি, সুন্দর সুন্দর বিল্ডিং, পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট, লোকজন বেশিরভাগই সচ্ছল, মাশাআল্লাহ, ইংরেজিতে কথা বলা মানুষ, সুন্দর বাংলায় কথা বলা মানুষ, গাড়ি বাড়িওয়ালারা আসবে। আই এম গোয়িং টু ডু সামথিং নেক্সট লেভেল, এমন কুল হয়ে কথা বলবো, পারলাম না। আই এম রিয়েলি সরি অ্যাবাউট দ্যাট। আসলেই পারি নাই। শুরুতে কত আস্তে আস্তে শুরু করছিলাম না, আমি আমার আমিত্বে চলে আসছি। আল্লাহ আমাকে আশ্রয় দিক। যাই হোক, আমাদেরকে জানা করা অবস্থায় কে দেখতে চায় না? আল্লাহর নবী যা জানতো, আমরা যদি তা জানতাম, তাহলে আমরা কি কাঁদতাম বেশি না হাসতাম বেশি? সময় এসে গেছে ভালো হয়ে যাওয়ার, সময় এসে গেছে আমার বক্তব্য শেষ করার। আর 5 মিনিট যায় কোরআন তেলাওয়াত করে শেষ করে দেবেন ইনশাআল্লাহ, লাভ নাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। প্যান্ডেলে যে বোনরা আছেন, আই এম রিয়েলি সরি, আমার কাছে মহিলার আর পুরুষের আলাদা ওয়াজ নাই। হায়েজ নিফাস নিয়ে হলে আলাদা করা যায়, বাপের সম্পত্তির ভাগ হলে একটু আলাদা করা যায়। হিজাব কে কতটুকু ঢাকবে, পুরুষ কতটুকু ঢাকবে, মহিলা কতটুকু ঢাকবে, পুরুষ পুরুষ কতটুকু ঢাকা জরুরি, মহিলা মহিলা কতটুকু ঢাকা জরুরি, মানে এই পর্দার বিষয়টা আসলে একটু আলাদা করা যায়। এছাড়া সালাত, যাকাত, এই নেশা, জুয়া, মদ, গুনাহ, এগুলো তো তেমন আলাদা করা যায় না। এগুলো পুরুষ মহিলা সবার ওয়াজ। আমি দুঃখিত যদি আপনার জন্য আলাদা কোনো ওয়াজ না করতে পারি। জেনা পুরুষ মহিলা সবার জন্য কি হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলছে, একটু মনোযোগ দিয়ে শুনবেন কেমন কোরআন। আর কে বলছে ওইদিকে যায়েন না, কে পড়ছে ওইদিকে যায়েন না, কার কথা পড়া হচ্ছে, কার বিষয় বলা হচ্ছে, ওইদিকে যান, দেখবেন ভালো লাগবে ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون। কাদের কাদের রিজিক লাগবে? रिस्क লাগবে, तभी तो दूसरा शादी हो पाएगा भाई, तभी तो पहला हो पाएगा। अरे উদাহরণ দিলে লেট হয়ে যাবে, ছোট্ট উদাহরণ দিতাম। গত পরশু আমার কাছে এক ভাই প্রশ্ন করছে, শেখ আমাকে হেল্প করেন। বললাম যে তোমার কি হয়েছে? বললো যে আমি একটা মেয়েকে ভালোবাসি, ওই মেয়ে আমাকে ভালোবাসে। দেখলাম তো, বললো যে এখন ওই মেয়ের বাপ আমি বেকার দেখে আমার কাছে মেয়ে বিয়ে দিবে না, আমি যাব বিদেশ। বললাম তো তুমি বিদেশ যাও, এতে প্রবলেম কোথায়? বলে যে আমি বিদেশ গেলে মেয়ের বাপ মেয়েকে বিয়ে দিয়ে দিবে। আমি বললাম তার মেয়ে, সে বিয়ে দিবে না, তো তোমার কি? তুমি বিদেশ যাও, অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাও, এতে ওর কি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ছাড়া আর কি বলবে মুসলমান ছাড়া? একটা মুসলমান মারা গেলে কি বলে? একটা মুসলমান অসহায় থাকলে একটা মুসলমান প্রয়োজনে 2 টাকা দান করে তো বলে ও আফসোস, আল্লাহকে বরকত দিক। আমি বললাম ওর মেয়ে, ও বিয়ে দিবে না, তোমার কি? আর তুমি বিদেশ যাবা না, বেকার তুমি বেকার কেন? তোমাকে কাজ করা কি নিষেধ বাংলাদেশে? বাংলাদেশ সরকার কি তোমাকে বলে দিয়েছে তুমি কাজ করতে পারবে না, তাহলে দণ্ডনীয় অপরাধ হবে তোমার? তুমি বেকার কেন? কারণ তোমার পছন্দ মতো কাজ দেয় না, তুমি বেকার। তো বললো যে আমি যদি ওই মেয়েকে নিয়ে পালাই যে এখন আমাকে বলেন আমার করণীয় কি? আমি বললাম তোমার দাদা কি তোমার দাদের নিয়ে পালাইছিল? না। তোমার নানা কি তোমার নানির নিয়ে পালাইছে? না। তোমার আম্মারে কি তোমার বাপ পালাই নিয়ে বিয়ে করছে? না। তো তুমি পালাবা কেন? পালায় তো চোর ডাকাত।